दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आली सय्यिदिना ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वला आली। সকলে বলেন আরেকবার আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। নবীর ইসালের সওয়াব। খুশি না বেজার? কতজন খুশি একবার হাত তোলেন। আরেকবার জান উজাড় করে রাসূলুল্লাহর নামে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। রাসূলের আশিক, আপনাদের কাজ আপনারা করুন। কিছু মানুষ আবার বলে নবী দিবস দিয়ে কি হবে, বিশ্ব নবী দিবস দিয়ে লাভটা কি আছে। কিছু মানুষ আবার আছে যে ওনার কাজ ওনাকে করতে দেন, আপনার কাজ আপনি করুন। হাজী সাহেব যারা হজ করতে গেছেন মক্কা শরীফ মদিনা শরীফে, আমার সাথে কথাটা মিলিয়ে নেবেন। হাজী সাহেব যারা হজ করতে গেছে জিজ্ঞাসা করবেন, মক্কা শরীফে কিছু মানুষ যাচ্ছে, দুনিয়ার পৃথিবীর মানুষ কোটি কোটি মানুষ মক্কা মদিনা শরীফে হজ করতে যায়, উমরায় যাচ্ছে, ফরজ হজে যাচ্ছে, রোজার মাসে যাচ্ছে। আপনিও গেলেন, দেখবেন যারা গেছে জিজ্ঞাসা করবেন। দুনিয়ার কিছু মানুষ মক্কা শরীফের এরিয়ায়, হারাম শরীফের এরিয়ায় সময় নেই, জুতো খোলা, জুতো পরে ঘুরে বেড়াচ্ছে। জিজ্ঞাসা করবেন। খুব দৃষ্টিকটু আমাদের লাগে এগুলো। আপনি পারবেন? আপনি রাসূলের আশিক পারবেন? কিছু বুঝাতে চাইছি, বলুন কিছু পারবেন আপনি? আপনি দাদা হুজুরের ছেলে, এটা পারবেন করতে? 4 কিলোমিটার 3 কিলোমিটার হারাম শরীফ বিরাট এলাকা, প্রায় কিছু কম বেশি 4-5 কিলোমিটার, 2-3 কিলোমিটার দূর থেকে, 4 কিলোমিটার দূর থেকে আপনি পায়ে জুতোটা খুলে মুআল্লিম বলেছে সাথে একটা ব্যাগ রাখতে, ওই ব্যাগের ভিতরে পার্সেল করে দিলেন। আবার ওখান থেকে সব ব্যাগ দেওয়া হচ্ছে, পলিথিন দেওয়া হচ্ছে, সব কম্পিউটারের সিস্টেম, যে যার মতো একটা করে নিয়ে জুতো নিয়ে আপনি পারবেন। আবার দুনিয়ার কিছু মানুষ সেখানে জুতো পরে ঘুরছে। আপনি দাদা হুজুরের ছেলে ফুরফুরার আশিক পারবেন না এটা করতে? কিছু মানুষ দেখবেন কোরআন শরীফ পায়ের উপরে রেখে দিয়ে কোরআন শরীফ পড়ছে। জিজ্ঞাসা করুন, কাবা শরীফের দিকে পা অবস্থা, হাফ প্যান্ট। পৃথিবীর কত দেশের কত মানুষ যাচ্ছে, ওনারাও কিন্তু মুসলমান, ওরা নবীর উম্মত। কাবা শরীফে পা করে বসে আছে, কাবা শরীফের দিকে পা করে বসে আছে। আপনি দাদা হুজুরের ছেলে, ফুরফুরার আশিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, কাবা শরীফ, হারাম শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ তো দূরের কথা, আপনি আপনার গ্রামে কাবার দিকে পা করে বসতে পারবেন? ওরাও মুসলমান, আপনিও মুসলমান, পার্থক্য ডিফারেন্স আপনার সাথে ওনাদের আছে। ভাইজান, রাসূলের দরবারে মদিনা শরীফে কিছু মানুষ ওরাও এরকম পায়ে জুতো নিয়ে ঘুরছে। আপনি দাদা হুজুরের ছেলে পারবেন না, জুতো ব্যাগে নিয়ে খালি পায়ে ঘুরবেন, জুতো একদিকে আপনি একদিকে, হারিয়ে যাক নবীর দরবার, বেয়াদবি না হয়। জোরে বললেন না সুবহানাল্লাহ? পারবেন না। আবার দুনিয়ার কিছু মানুষ জুতো পরে চলে যাচ্ছে, আপনার দেখলে লোম খারাপ হয়ে যাবে, রক্ত গরম হয়ে যাবে। আহা, আমার নবী শুয়ে আছে, হারাম শরীফ নওয়াবী শরীফের এলাকা, কিভাবে ঘুরতে? ওরাও মুসলমান, নবীর উম্মত, আপনিও উম্মত, পার্থক্য ডিফারেন্স আপনার সাথে আছে। বাপের 4টে ছেলে, বাপকে কোন ছেলে কেমন ভালোবাসে কেউ জানুক না জানুক, বাপ জানবে। বড় ছেলে দিল থেকে ভালোবাসে না মুখ থেকে ভালোবাসে? বড় ছেলে পয়সার জন্য ভালোবাসে না বিনা স্বার্থে ভালোবাসে? বাপ জানে। মেজো সেজো ছোট কেমন ভালোবাসে, দিল থেকে না মুখ থেকে? কেউ জানুক না জানুক, বাপ জানে।
আপনি নবীর উম্মাত, রসুলের উম্মাত, রসুলের আশিক, হুজুরকে কেমন ভালোবাসেন রসুল জানেন। জোরে বললেন না? আর একটু জোরে হলো না? আপনার কাজ আপনি করুন, ওনার কাজ উনি করবে। বিরোধী করবেন না, যে ঝগড়া ফ্যাসাদ, না 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 না। আপনি আমার দাদা হুজুরের সবাই মুসলমান, কার সাথে ভাই তুমি তোমার কবরে যাবে, আমি আমার কবরে যাব। তোমার কবরে আমি ঢুকবো না, আমার কবরে তুমি আসবে না। তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করে যাই। রসুলের আশিক, নবীর সালে সব আমাকে ভালো লাগে। আমরা বসি, শিক্ষাটা মুজাদ্দিদের জাবানের কাছ থেকে পেয়েছি। জোরে বলুন না সুবহান। খুশি না বেজার? পীরের আওলাদ সবাইকে হাত দুটো ধরে বলছি, যতদিন বেঁচে থাকবেন ফরজ নামাজ পড়বেন। বলুন ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ। এটা কি কথা বলেন? এটা কি কিছু বলছি, কিছু বলতে বুঝাতে চাইছি। শিক্ষিত মানুষ আপনারা, বুঝাতে চাইছি। শুনছেন? এটার নাম কি? পানি। কি যে বলো বলো, পানি। আচ্ছা, পানি ছাড়া কি দুনিয়ার কোনো মানুষ বাঁচতে পারে? এটা কি মানুষের বাঁচার একটা জীবন, প্রাণ? এটা মানুষের একটা জীবন, প্রাণ। এটা ছাড়া মানুষ বাঁচতে পারে না। পৃথিবীর যে কোনো মানুষ হোক, এটা লাগবে। বাঁচতে গেলে এটা লাগবে। ভাত নাই, রুটি, রুটি, অনেক কিছু খাবার আছে, কিন্তু এটা ছাড়া বাঁচা যাবে না। সবাই শুনতে পেলেন? একটা বড় কথা বলছি, সবাই শুনবেন, সবাই শুনবেন, সবাই সিরিয়াস শুনবেন। হাত তুলে দেখান, শুনবেন, মনে থাকবে, ইয়াদ থাকবে, কাজটা হবে তো। সবাই শুনবেন। এটা ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, 17টা সেজদা ছাড়া মুসলমান জান্নাতে ঢুকতে পারবে না। ফজর থেকে ঈশা পর্যন্ত তোমাকে 17টা সেজদা দিতে হবে, দিতে হবে, দিতেই হবে। এই 17টা সেজদার কোনো ক্ষমা, সবাই বলুন, নাই। শরীর খারাপ, বসে বসে পড়ে লাও। শরীর অসুস্থ, খুব জান খারাপ, মাপ নাই। কত সুন্দর সিস্টেম, শুয়ে শুয়ে পড়ো, পড়তেই হবে। শুয়েও পারছো না, এত শরীর অসুস্থ। ইশারায় ইশারায় সেজদা দাও, রুকু দাও, দাঁড়িয়ে যাও, ইশারায় ইশারায় আমি আল্লাহ তোমার নামাজ কবুল করে নেব। আর একটু জোরে হলো না? ক্ষমা নাই, 17টা সেজদার মাপ নাই। তুমি যেই হও, আলেম হোক, হুজুর হোক, পীরজাদা হোক, পীর সাহেব হোক, হাফেজ হোক, কারি হোক, ইমাম হোক, যে কেউ হোক, নামাজ তোমাকে পড়তেই হবে। ফজরের নামাজ পড়লে কি হয় ছেলেরাও জানেনি, জোহরের নামাজ পড়লে কি হয় মুসলমান জানেই না, আসর, মাগরিব, ঈশা জানেই না। ভালো লাগে না, শুনলে ভালো লাগে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাই জানেরা, ফজরের নামাজ পড়লে চেহারা সুন্দর হয়। ফজরের নামাজ পড়লে চেহারা থেকে নূর বের হয়। জোহরের নামাজ পড়লে বাড়িতে বরকত হয়, টাকা পয়সা উন্নতি হয়, সংসারে অভাব থাকে না, সংসারে ইনকাম উন্নতি বেড়ে যায়। এর জন্য তোমাকে জোহরের নামাজ পড়তে হবে। বড় বড় রোগ থেকে যদি বাঁচতে চাও, বড় বড় বিমার থেকে যদি বাঁচতে চাও, এর জন্য তোমায় লাগবে আসরের নামাজ। ও আমার ভাইজান, মাগরিবের নামাজটা পড়লে নেক সন্তান হবে। নেক সন্তান যদি হয়, মা বাপ শান্তি পাবে। আর সন্তান যদি খারাপ হয়, মা বাপের সুখ হবে না। এর জন্য তোমাকে মাগরিবের নামাজ পড়তে হবে। ও নবীর উম্মতেরা, ঈশার নামাজ পড়লে আল্লাহ তোমার শান্তির ঘুম দিয়ে দেয়।
নামাজিরা রাত জাগতে পারে না, পরিষ্কার ক্লিয়ার কথা। জিজ্ঞাসা করো এই চাচাগুলো বসে আছে চাঁদের মতো চেহারাগুলো নিয়ে বসে আছেন, এই নামাজিগুলো বসে আছেন, জিজ্ঞাসা করেন নামাজিরা কোনোদিন রাত জাগতে পারে? নামাজিরা নামাজ পড়বে, চোখে ঘুম এসে যাবে, খালি শোবে, খালি শোবে, শুতে চাইবে, নাক ডাকবে, ঘুমোবে, শান্তির ঘুম আল্লাহ দেবে। ফজর বেলা উঠতে হবে, আল্লাহ তোমাকে রাত জাগিয়ে রাখবে না, কারণ তুই ফজর বেলা উঠবে কি করে? আল্লাহ তার জন্য তোমার চোখে আল্লাহ ঘুম দিয়ে দেয়। জোরে বলেন। নামাজিরা রাত জাগতে পারে না। নামাজিরা নামাজ পড়ে ঈশার বেলায় শোবে, ঘুম এসে যাবে, কারণ ফজর বেলা উঠতে হবে। তুমি বেনামাজি সারা রাত বসে আছো, ঘুম নাই চোখে, বলে হুজুর ঘুম আসছে না, দেখছো কি মোবাইলে? ও মোবাইলের পিছনে কাটি মারলে ঘুমটা আসবে কি করে? ভালো দেখছো না খারাপ দেখছো? খবর আছে মোবাইলে কি আছে? মোবাইল ভালোর জন্য আবার খারাপের জন্য। মোবাইলে দেখছোটা কি? কি খেলছো মোবাইলে? সারা রাত বসে বসে মোবাইলে কাটি। মোবাইল যতক্ষণ পর্যন্ত ক্লান্ত না হচ্ছে, এ ছেলেও ক্লান্ত হচ্ছে না, মোবাইলও দাঁত কেলিয়ে যাবে। দাঁত কেলিয়েছে কখন? ফজরে আজান হচ্ছে তখন, খেয়ালই নেই আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল। বেলা 10টায় ছেলে ঘুমোচ্ছে, ওর বাড়িতে ক্ষুধার গজব হবে না তো কি হবে? বলে হুজুর এত কামাচ্ছি, টাকা দেখতে পাই, এত টাকা রোজগার করছি, পয়সা যাচ্ছে কোথা? আরে তোমার ঘরে তো নামাজ নাই, তোমার ঘরে খারাপ, তুমি খারাপ জিনিস দেখো মোবাইলে। মোবাইলে তুমি অশ্লীল মুভি দেখো, অশ্লীল ফিল্ম দেখো, মোবাইলে ন্যাংটা জিনিস দেখো। যে মোবাইলে খারাপ জিনিস দেখে ওই বাড়িতে খোদার গজব আসে, ওই বাড়িতে খোদার শান্তি আসে না। যুবক কতদিন থাকবে? মাঝে মাঝে একটা জায়গায় আপনারা যাবেন, ওখানে গেলে নিজের সাথে কম্পেয়ার করতে পারবেন, শিক্ষাও হবে। সবাই শুনছেন? বলবো কোথায় যাবে? বলবো এই কথা বলেন, দোয়া করে দিই নাকি? শুনবেন না? কতজন শুনবেন না? হাত তোলেন তো দেখি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, এত মানুষ নবীর আসে, রাসূলুল্লাহর আসে। তাসির, আল্লাহর কথা রাসূলের কথা বললে তাসির হয়ে যায়। জোরে বলে, জান ঠান্ডা হয়, শুনতে ইচ্ছা করে। গান একবারের বেশি ভালো লাগে না, দুবার ভালো লাগে না। সিনেমা একবার দুবার তিনবার ভালো লাগে না, এক জিনিস ভালো লাগে না। কিন্তু ইসলাম নবীর কথা, কোরআন শরীফ যত শুনবেন তত শুনতে ইচ্ছা করে, বারবার শুনতে ইচ্ছা করে। এটাই হলো তাসির, এটাই হয়ে গেল আপনার জীবনের গুনাহ মাফ। জোরে হলো না? আর একটু জোরে হলো না? কোথায় যাবেন? যুবক 25 বছর 20 বছর বয়স, তোমরা বেশি করে যাবে কোথায় জানেন? পিজি হসপিটালে যাবে, অ্যাপোলো হসপিটালে যাবে, আর জিকর হসপিটালে যাবে। কেন যাবেন? গিয়ে ঘুরে ঘুরে দেখবেন আর জিজ্ঞাসা করবেন কোথায় ক্যান্সারের পেশেন্ট আছে, কিডনি খারাপ হয়ে গেছে, কোথায় আছে জিজ্ঞাসা করবে, পরে চলে যাবে, দেখবে লাইন দিয়ে বেডে শুয়ে আছে ক্যান্সারের পেশেন্ট। 20 বছর বয়স, 25 বছর বয়স, 30 বছর বয়স, গলায় ক্যান্সার হয়ে গেছে, মাথায় ক্যান্সার হয়ে গেছে, ব্রেন টিউমার হয়ে গেছে, আর লিভার ক্যান্সার হয়ে গেছে, শরীরে ক্যান্সার। 22 বছর বয়স, ছেলেটার বয়স কত? 22 বছর। উঠে গাড়ি করে নেমে পড়ছে, চলে যাচ্ছে, চোখের পানি বেয়েই যাচ্ছে। কেন? এমন একটা রোগ এসে গেছে, আর বাঁচবে না, বাঁচবে না। 5 বছর 7 বছর 10 বছর বাড়ির মেহমান হয়ে গেল, বিক্রি করতে করতে সম্পত্তি সব শেষ, রোগীও বাঁচানো যাচ্ছে না, বাঁচবে না, এমন একটা বিমার। দাঁড়িয়ে নিজের সাথে কম্পেয়ার করবে, আল্লাহ ওকে দিয়েছো ক্যান্সার, আর আমার পা থেকে মাথা পর্যন্ত সব সুস্থ, আমি একটা ভালো মানুষ, আল্লাহ আমার তো এত বড় রোগ দেননি, আমি ভালো, ওর হয়ে গেল ক্যান্সার, ওর হয়ে গেল কিডনি খারাপ, ওর এত বড় রোগ, আল্লাহ তুমি তো আমাকে এত ভালো রেখেছো, আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদায় করি, তোমার জমিনে আমি এত ভালো। যাও মসজিদে গিয়ে সিজদায় পড়ে আল্লাহকে বলো, আল্লাহ আজ জীবনে নামাজ কাজা করব না, অন্যায় করব না, আল্লাহ যতদিন তুমি বেঁচে রাখবে তোমার জমিনে নামাজ সিজদা দিয়ে যাব। জোরে বলো আল্লাহ, ওর মতো বড় রোগ তুমি আমাকে দিওনি আল্লাহ, আল্লাহ ওর মতো বিমার আপনি আমাকে দেন, ক্যান্সার আমাকে দেননি আল্লাহ, কিডনি যেন আমার নষ্ট না হয়,
আল্লাহ যতদিন বাঁচবো আল্লাহ আপনার ঘরে এসে সেজদা করে যাব। সেজদা করলে ভালো হওয়া যায়, খারাপ রাস্তা থেকে সরে আসে মানুষ। সেজদা করলে খারাপ জিনিস মুখে করে না। যতদিন বাঁচবেন সেজদা করবেন, আল্লাহ আপনাকে সুস্থ অবস্থায় কবরে নেবেন। জোরে বলুন, আর একটু জোরে বলে। ভুল করবেন না ছোট ভাই, ভুল করুনি, ভুল করুনি। চোখে দেখছি তো মানুষ কিভাবে চলে যাচ্ছে। তাই আপনাদের সাথে অনেকক্ষণ আলোচনা করে একটাই উদ্দেশ্য, নামাজি হয়ে যান। সবাই বলুন ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ। মসজিদে যান, মসজিদে যান, সেজদা দেন আল্লাহকে। ফজরের সময় যেন খালি চাচারা জানে না, আপনিও যাবেন, আপনিও নামাজ পড়বেন, আপনি নামাজি হয়ে যান। আল্লাহ কবুল করে নেন। সকলে বলেন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের সকলের অভিভাবক, ফুরফুরা শরীফের সকলের মুরব্বী, আমাদের সকলের পীর কেবলা, আমার আব্বা জান আল্লামা আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী হুজুর কেবলার সবাই দোয়া করবেন আল্লাহ যেন হুজুরের হায়াতে দারাজ করেন। সকলে বলুন আমিন। আল্লাহ হুজুরের শরীরকে সুস্থ রাখবেন। সকলে বলুন আমিন। আমাদের সকলের মুরব্বী, এখন বর্তমানে সকলের অভিভাবক, ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর দুইজন, চাচাজান কুতুবউদ্দিন চাচাজান, আব্বাজান হুজুর কেবলা। বড় চাচাজান তার বাইরে বেরোন না, বাড়িতে থাকেন, প্রায় 100 বছরের কাছাকাছি ওনার বয়স। আলহামদুলিল্লাহ বলে যে আল্লাহ যেন সুস্থ রাখেন, হায়াতের বরকত দান করেন। সকলে বলুন আমিন। আব্বাজান হুজুর কেবলা আছেন, যাবেন, রুহের খোরাক নেবেন, দ্বীনি শিক্ষা নেবেন, বায়াত গ্রহণ করবেন, মারেফাতে শিক্ষা নেবেন, বড় চাচাজানের কাছে যাবেন, দোয়া নেবেন, আল্লাহর ওলিদের সোহবতে বসবেন। দুই মুরব্বী আছে, মুরব্বী হারা হয়ে গেছে, অভিভাবক হারা হয়ে গেছে। কালিমুল্লাহ চাচাজান চলে গেছে, সাইফুদ্দিন চাচাজান চলে গেছে, আউল হক চাচাজান চলে গেছে, নুরুদ্দিন চাচাজান চলে গেছে। দুই মুরব্বী আছেন, দাদাজানদের সোহবতে বসে জানারা মানুষ হয়েছে। বাকি চাচাজানরা সব ছোট 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 5 জন দাদাজানদের সোহবতে ছিলেন। সাইফুদ্দিন চাচাজান, কালিমুল্লাহ চাচাজান, কুতুবউদ্দিন চাচাজান, আউল হক চাচাজান, আব্বাজান হুজুর কেবলা। দাদাজানদের সোহবতে বসে মানুষ নিউ মার্কেটে মুসলিম মেজু দাদাজানের সাথে থাকতেন, ন দাদাজানের সাথে থাকতেন। আমাদের পুরাতন বাড়িটা কার? পুরাতন বাড়ি যেখানে আমি বসেছি, ভাইরা গেছিলেন দাওয়াত করতে। আমাদের নতুন দরবার যাবেন আপনারা, জুম্মার দিনে যে খাওয়া দাওয়া করবেন, হুজুর কেবলা তাবারকের ব্যবস্থা করেন। পুরাতন দরবার, ছোট হুজুর কেবলা, বড় চাচাজান কালিমুল্লাহ চাচাজানের বাড়ি, আব্বাজান আমাদের পুরাতন বাড়ি। কার? ন হুজুর কেবলা। এত ভালোবাসতেন। নদাদেন বলতেন আমার 3টে ছেলে না, আমার 5টা ছেলে, হুজ্জাতুল্লাহ, কালিমুল্লাহ, বাকিবুল্লাহ, সেবকাতুল্লাহ, মারুফ, আমার 5টা ছেলে। এত ভালোবাসতেন। আমার 3টে ছেলেকে ঘর করে দিয়েছি, আমার 2টো ছেলে কোথায় যাবে? কালিমুল্লাহ চাচা, আব্বাজান হুজুর। দাদাজান নিজের জায়গা দিলেন, ঘর করে দিলেন, অ্যালবেস্টার দিয়ে 4 কামরা 3 কামরা করে ঘর করে দিলেন। আলহামদুলিল্লাহ বললেন না? এত ভালোবাসতেন, এত সম্পর্ক ছিল। উনি 5টা ছেলে বলতেন, আমার 5, এই ছেলেদের ঘর করে দিয়েছি, আমার ওই ছেলেগুলো কোথায় যাবে? ছোট হুজুরের ছেলে নয়, আমার ছেলে। দাদা জানে, এই ওই ওটা নহদাদা জানে। এত ভালোবাসতেন। আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। সকলে বলুন আমিন। আল্লাহ আপনাদের সবাইকে নেক নিয়ত পূর্ণ করেন। সকলে বলুন আমিন।